ওয়েলকাম সকলকে। কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালোই চলছে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্টের 5th ক্লাসে কিভাবে রেট বার করতে হয় রেশিও মেথড দিয়ে। স্যার, রেট কি করে বার করবেন? কারণ রেশিও মেথড তো শুরুই হয় রেট দিয়ে। বার করা যাবে? ডেফিনিটলি বার করা যাবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বার করতে হয়। তার আগে বলে দিই, আমি যে এই কম্পাউন্ড ইন্টারেস্টের যে সিরিজটা করেছি তার মধ্যে কিন্তু তোমরা চলে এসেছো 1 2 3 4 5 নাম্বার সিরিজে। মানে ধীরে ধীরে কিন্তু তোমরা মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টের হাফের মতো কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এখনো অনেক কিছু বাকি আছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। চলো শুরু করি। কি বলেছে? at what rate percent compound interest will rupees 400 amounts to 441 in 2 years? খুব ইম্পর্টেন্ট জিনিস। 400 amounts to 441 in 2 years। কি বার করতে বলেছে? at what rate percent। ঠিক আছে, তাহলে অঙ্কটা থেকে আমি যেটা বুঝতে পারলাম সেখানে কি আছে, আমাকে প্রিন্সিপাল আমি পেয়ে গেছি, কত আছে? 400। ওকে, ক্লিয়ার। অ্যামাউন্ট আমি পেয়ে গেছি, কত আছে? 441। ওকে, টাইম টিও পেয়ে গেছি আমি 2 ইয়ার্স। এটাতে কোনো কনফিউশন আছে কারণ? আশা করি নেই। ঠিক আছে, এবার আমি কি বলেছি, আমি করব হচ্ছে রেশিও মেথড দিয়ে। তো রেশিও মেথডে যেটা আমার প্যাটার্ন যেটা হয় বা যেটা প্রসেস হয় সেটা কি থাকে, প্রথমে আমি প্রিন্সিপাল লিখি, তারপর অ্যামাউন্ট লিখি। ওকে, তারপর প্রতি বছর এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আমি ওয়াই লিখলাম শুধু। সেকেন্ড ইয়ার কোনো একটা প্রিন্সিপাল, সাপোজ এক্স, এক্স থেকে ওয়াই হয়, আবার এক্স থেকে ওয়াই হয় সেকেন্ড ইয়ারেও। দিয়ে রেজাল্টটা আমার যেটা বেরোয় সেটা হচ্ছে আফটার 2 ইয়ার্সে প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও। ওকে, আশা করি তোমাদের এটা মনে আছে। অনেক কটা অঙ্ক করিয়েছি। ঠিক আছে, তাহলে এই হিসাবে আমার প্রিন্সিপাল আফটার 2 ইয়ার্স প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্টের রেশিও কত হচ্ছে? 400 অ্যান্ড 441। ওকে, ক্লিয়ার। তার মানে বুঝতে হবে যে এক্স স্কোয়ার, এক্স এক্স মাল্টিপল হয়ে 400, অথবা 400 কোনো পার্ট আসবে। আবার ওয়াই মাল্টিপল ওয়াই মানে হচ্ছে ওয়াই স্কোয়ার করে 441 কোনো একটা পার্ট আসবে। তার মানে আমি বলতেই পারি যে এক্স স্কোয়ার আইদার 400 বা 400 কোনো পার্ট, আর ওয়াই স্কোয়ার আইদার 441 বা তার কোনো পার্ট। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো তো 400 কোনো সংখ্যার স্কোয়ার হয় কিনা। স্কোয়ার কেন বললাম? যেহেতু আমি এখানে দুটো বছরের কাজ করছি, দুইবার গুণ করছি। হ্যাঁ স্যার, হয়তো। কিসের হয়? স্যার 20। তাই দেখি, যদি 20 হয়, এক্স্যাক্টলি দুটো শূন্য বসে গেল, 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার যদি আমি 400 লিখি, তাহলে এক্স আমার কত বেরিয়ে যাচ্ছে? 20 বেরিয়ে গেল। তাহলে দেখো 400 ঠিক পরে 441 আছে এবং লাস্টে হচ্ছে 1। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কোন স্কোয়ারে 1 আসে? 1 হচ্ছে 1 1 1 আসে, আবার দিকে 9 নং 81-তে লাস্টে 1 আসে। কিন্তু অত দূর কি যাওয়ার দরকার আছে? 20 পরে 29-এ যাওয়ার দরকার নেই। 20 পরে দেখো 21-এরই 441 হবে। যদিও এটা আমি তোমাকে বেসিক বোঝালাম ধরার জন্য, এটা ধরার কোনো ব্যাপার নেই, কারণ তোমাকে আগেই বলেছি যে এগুলো তোমাকে মনে রাখতে হবে। 21-এর স্কোয়ার হচ্ছে 441 হয়। তাহলে ওয়াই স্কোয়ার যদি 441 হয়, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেল? 21। তাহলে প্রতি বছর 20 থেকে 21 হচ্ছে, হ্যাঁ কি না? কারো কোনো বুঝতে অসুবিধা? 20 থেকে 21 হচ্ছে। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে? 1। তাহলে 20 যদি প্রিন্সিপাল হয়, 1 পার্ট যদি ইন্টারেস্ট হয়, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট হচ্ছে? 5%। উত্তর আমার বেরিয়ে গেল। এই হচ্ছে আমার অ্যান্সার। এটাতে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো ডাউট আছে? আশা করি থাকার কথা নয়। এটা খুব সোজা একটা অঙ্ক দেখালাম। ধীরে ধীরে আমরা একটু ডিফিকাল্টির দিকে যাব, ডিফিকাল্ট অঙ্কগুলোকে করব। ঠিক আছে? at what percent per at what rate percent compound interest, এখানেও আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট বার করতে হবে, does a sum of money becomes 9/4 times itself in 2 years? স্যার, এইখানে তো একটু গল্পটা অন্যরকম হয়ে গেল। কিরকম গল্প অন্য হয়ে গেল? এখানে হচ্ছে 9/4 টাইমস লিখেছে স্যার, এখানে কোনো রকমের কিন্তু প্রিন্সিপাল বা অ্যামাউন্ট দেওয়া নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে কি করে রেশিও মেথডে করবেন করে দেখাচ্ছি। কনসেপ্টটা আমি এর আগেও বুঝিয়েছিলাম, তোমাদের যারা যারা ভালো করে আমার আগের ভিডিও ফলো করেছিলে তারা বুঝে যাবে যে এখানে আমি কি করে বার করব। দেখো পরিষ্কার এখানে আমাকে কি বলেছে, অ্যামাউন্ট ইকুয়ালস টু 9/4 টাইমস অফ কি? প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি
পিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 9/4, তার মানে কি এখান থেকে তো আমি অ্যামাউন্ট আর প্রিন্সিপাল রেশিও পেয়ে গেলাম। ওকে, অ্যামাউন্ট যদি 9 হয়, প্রিন্সিপাল হচ্ছে 4। কত বছর পর? এই গল্পটা কিন্তু আফটার 2 ইয়ার্স, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলো এবার রেশিও মেথডের ছকটা সাজিয়ে ফেলি। প্রিন্সিপাল এটা, অ্যামাউন্ট এটা, আমার কয় বছরের গল্প হবে? 2 বছরের গল্প হবে। তাহলে মোটামুটি ধরো এক্স থেকে ওয়াই 2 বার হবে, রাইট? এক্স থেকে ওয়াই 2 বার হয়ে কি হবে? 4, 9। এইটা হবে, আইদার এটা কোনো পার্ট হবে। কিন্তু পার্টের কি কোনো দরকার আছে? ভালো করে লক্ষ্য করে দেখো তো যে 2 এর স্কোয়ারই তো 4 হচ্ছে, আবার 3 এর স্কোয়ারই তো 9 হচ্ছে। তাহলে আমার ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 1 পার্ট। তাহলে 2 এর উপর 1 ইন্টারেস্ট আসছে, তাহলে 100 এর উপর কত ইন্টারেস্ট আসবে? বেরিয়ে গেল। কত আসছে? 50%। উত্তরে অপশনের মধ্যে সি হচ্ছে আমাদের অ্যান্সার। কারোর বুঝতে কোনো অসুবিধা হলো এই ব্যাপারটা? আশা করি না। চলো নেক্সট অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। A sum of rupees to 25,000 will amount to 28,090 rupees in 2 years. এটা একটা আমার ভ্যালু আছে, এটা আমার একটা ভ্যালু আছে। কত সময় দিয়েছে? 2 ইয়ার্স দিয়েছে। ইফ দ্য ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড এভরি ইয়ার, ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা অ্যানুয়ালি ক্যালকুলেট হচ্ছে আর কি, একটু বাড়িয়ে চাড়িয়ে লিখলো আর কি। দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বার করতে হবে। তাহলে অঙ্ক থেকে আমি কি পেলাম? আমি পেলাম হচ্ছে প্রিন্সিপাল পেয়ে গেছি। প্রিন্সিপাল আমার কত আসছে? 25,000, আর অ্যামাউন্ট আমার কত আসছে? অ্যামাউন্ট আমি কত পেলাম? 28,090। ওকে, কত বছর পর? টিএপি পেয়ে গেলাম 2 ইয়ার্স, আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে। ঠিক আছে, তাহলে চলো আবার রেশিও মেথডে চলে আসি। পি অ্যান্ড এ ফার্স্ট ইয়ার হবে, যেহেতু 2 বছরের খেলা, এই যে 2 বছর বলে দিয়েছে, 2 বছরের খেলা, তাহলে ফার্স্ট ইয়ার এক্স থেকে ওয়াই হবে, কোনো একটা এক্স থেকে ওয়াই হবে। আবার সেম সেকেন্ড ইয়ারে কি হবে? কোনো এক্স থেকে ওয়াই হবে। এটা আমি এভাবে করাচ্ছি, কিন্তু যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন এসব আর তোমাদের ছবি আঁকার দরকার নেই। ওকে, তাহলে হচ্ছে তো মুখে করে দিতে পারবে। তাহলে 25,000 আর এদিকে হচ্ছে 28,090। ওকে, তাহলে এবার দেখো তো, প্রথমে না এই লেফট সাইডের কলামটাকে ভালো করে ফলো করবে। কেন কি? এই ভ্যালুগুলো একটু সোজা থাকে, এই ভ্যালুগুলো একটু টাফ থাকে। এই ভ্যালুগুলোতে স্কোয়ার বা কিউব বার করাটা খুব ইজি। তাহলে দেখো এখানে 25 দিয়েছে, 25 কারো স্কোয়ার হয়? এক্স্যাক্টলি কত স্কোয়ার হয়? 5 এর স্কোয়ার হয়। তাহলে 5, আর যদি আমি 50 ধরি, ঠিক আছে, 50 ধরলে আমার কত আসছে? 50 ধরলে আসছে আমার 2500, কেন কি দুবার শূন্য বসবে। ওকে, তাহলে দেখি তো একবার শূন্যটাকে কেটে দিই এখানে, তাহলে কত হচ্ছে? যদি আমি ধরি এখানে হয়ে গেল আমার 50-50 মিলে গেল। ওকে, এবার দেখো এখানে 2500 আছে, এখানে 2800 আছে, তার মানে ঠিক এরই 50-এর কাছাকাছি কোনো ফিগার হবে। তাহলে এখানে দেখো লাস্টে হচ্ছে 9, 9 এর ক্ষেত্রে কি বসে? 3 3 9 বসে, বা 7 7 49। ওকে, তার মানে নয়তো 50-এর পরে 5 এর পরে 3 বসবে, নয়তো 5 এর পরে 7 বসবে। আমার মনে হয় না যে 7 এর কাছে তো যাওয়ার দরকার আছে, 53তেই আশা করি এটা মিলে যাবে। ঠিক আছে, চলো চেক করে নিই একবার, তাই হয় নাকি। 53 মাল্টিপল 53 করি তো। এক্স্যাক্টলি দেখো মিলে গেছে। তার মানে প্রতি বছর 50 থেকে 53 হচ্ছে, দ্বিতীয় বছর 50 থেকে 53 হচ্ছে, তাহলে আমার ইন্টারেস্ট কত আসছে? ইন্টারেস্ট আসছে 3। তাহলে আমার দেখো রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 3, প্রিন্সিপাল কত আছে? 50, আর 100তে আমার পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে কত দাঁড়ালো? 6%। এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবার নেক্সট চলে এসেছি আমাদের 13 নম্বর অঙ্ক। কি আছে? at what rate percent annum will 11,000, সরি আমি না মাঝে মাঝে 1,12,000 year a compound interest of rupees 1,76,054, সংখ্যাগুলো একটু বড় বড় আছে তো ভয় পেয়ে যেও না। ঠিক আছে, in 9 months, এটা ভয় পাওয়ার জিনিস আছে। স্যার 9 মান্থসের আমি দিলাম হুট করে, এত কত বছরের অঙ্ক হচ্ছিল? চিন্তার কোনো কারণ নেই, দেখো না পরে কি বলেছে। ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এইবার আমাকে কি বলেছে? প্রথমে দিয়েছে প্রিন্সিপাল, এই হচ্ছে প্রিন্সিপাল 1,12,000, সেখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোচ্ছে হচ্ছে
সরি আমি 1 লাখ বলেছিলাম আগের বার, 1 লাখ না 17,654। আমার না এটা ধরতে আমার মাঝে মাঝে একটু আমার একটা প্রবলেম আছে, আমি 1 লাখ আর 17,000 এরকম ঘরে হাজার আর লাখের ঘরে গুলি ফেলি। তাহলে এখানে কত আছে? হ্যাঁ, 17,654। ঠিক আছে, 9 মাসে পরে কত ইন্টারেস্ট হবে যদি ইন্টারেস্টটা কম্পাউন্ডেড কোয়ার্টারলি হয়, তার মানে আমাকে বছরে কতবার ইন্টারেস্ট ক্রেডিট হচ্ছে? বছরে আমার 4 বার ইন্টারেস্ট ক্রেডিট হচ্ছে। যদি বছরে 4 বার ইন্টারেস্ট ক্রেডিট হয় তাহলে কত মাস অন্তর অন্তর আমাকে ইন্টারেস্ট দিতে হবে? 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট দিতে হবে, রাইট? হ্যাঁ কি না? তাহলে 3 মাস পর পর যদি আমাকে ইন্টারেস্ট দিতে হয় তাহলে 9 মাস কভার করতে গেলে আমাকে কয়বার খেলাটা খেলতে হবে? 1 2 3। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবার চলে যাই। প্রথম কথা হচ্ছে আমাদের যখন রেশিও মেথডে আমরা অঙ্কটা করি তখন প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও নিয়ে কিন্তু অঙ্কটা শুরু করি। তাহলে আমার এখানে অ্যামাউন্ট কি বলা আছে? অ্যামাউন্ট আমার বলা নেই। আমাকে কি বলা আছে এখানে, আমি কি পেয়েছি? প্রিন্সিপাল পেয়েছি। প্রিন্সিপাল আমাকে দিয়েছে 1,1,2,000 আর অ্যামাউন্ট আমাকে কি দিয়েছে? এই অ্যামাউন্ট না, কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে কি দিয়েছে? 1,7,654। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে আমি কি অ্যামাউন্ট পাচ্ছি? এক্স্যাক্টলি 4 5 6 9 2 1। ওকে, ব্যাপারটা ক্লিয়ার হলো? 1,29,654 আমার অ্যামাউন্ট দাঁড়াচ্ছে। তাহলে আমি বলতে পারি যে আফটার 9 মান্থস কিন্তু, ওকে, এখানে লিখতে হবে আফটার 9 মান্থস, আফটার 9 মান্থস। অসাধারণ হাতের লেখা আমার। যাই হোক, তাহলে অ্যামাউন্টসের মধ্যে আমার কি যাচ্ছে এখানে? 1 2 9 6 5 4। আর এখানে প্রিন্সিপালের ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে? আফটার 2 ইয়ার্স 1 1 2 1 1 2 0 0 0। ভালো করে লক্ষ্য করে দেখো। আর এখানে x থেকে y কতবার করে হবে? 3 বার আমার খেলাটা হবে। 3 বছর না কিন্তু 3 বার। কেন কি? এটা হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তরের গল্প। প্রতি 3 মাস অন্তর অন্তর। ফার্স্ট 3 মান্থস, ওকে, সেকেন্ড 3 মান্থস আর থার্ড 3 মান্থস। তাহলে এবার দেখো 112,000 কোনো সংখ্যার কিউব কি হয়? আই থিংক না। আর সংখ্যাটা বড় আছে, ক্যালকুলেট করাটা খুব চাপ হয়ে যাবে। আমার মতে এটাকে কাটাকাটি করে নেওয়াই ভালো। তো ইজিলি যদি কাটাকাটি করি, দেখো 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 7 এখানে লিখে ফেলে তোমরা কি করে বোঝাবো? 7 এখানে কি করো? 7 দিয়ে কাটাকাটি করছে, মন দিয়ে তোমরা কাটাকাটি করো, আমি মন দিয়ে কাটাকাটি করি। ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে 7 একে 7, তাহলে রইল হচ্ছে 4। 6 7 42, 3টা শূন্য। এখানে 7 দিয়ে কাটি, 7 একে 7, 5 হইল। তাহলে হচ্ছে 59 হলো। তাহলে 60 হাতে 56 রইল 3, 7 5 35, হাতে 1, 7 2 14, হাতে 1, 7 2 14, যদি ভুল না করে থাকি। তো এবার 2 দিয়ে কাটাকাটি করি, দেখি এখানে চলে আসলো 16। কোনো কিছুর স্কোয়ার কিউবের মধ্যে আসে না, কিন্তু 8 দেখো কিউবের মধ্যে চলে এসেছে 2 দিয়ে কাটাকাটি করার পর। দেখি এইটাও কিউবের মধ্যে আশা করি আসবে। 2 9 18, 2 2 4 হাতে 1, 2 6 12, 2 1 2, 9 2 6 1। তাহলে এবার বলো তো 8 হচ্ছে 2 এর কিউব আর 3টা শূন্য পিছনে লাগাতে হবে। তাহলে 20 যদি আমি ধরি তাহলে কিন্তু 8000 আমার চলে আসছে। হয়ে গেল। এবার দেখো 8 এর খুব কাছাকাছি সংখ্যা হচ্ছে 9261। তার মানে এখানে আসছে হচ্ছে 1। আইদার এখানে 2 এর পরে 1 বসবে আর আইদার এখানে 2 এর পরে 9 বসবে। আশা করি 9 বসার কোনো প্রশ্ন নেই। 9 বসলে অনেক দূর চলে যাবে। এটা হচ্ছে 21। তোমরা পজ করে ক্যালকুলেশনটা একবার করে দেখো, দেখবে 9261ই আসবে। আর সবসময় মনে রাখবে ফিগার এমনই দেওয়া থাকবে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা সলভ করা যাবে। কোনো র‍্যান্ডম কিন্তু কোনো সংখ্যা কিন্তু দেবে না। কেন কি ইন্টারেস্টটা স্পেশালি এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে র‍্যান্ডম অঙ্ক দিয়ে অঙ্ক সলভ হবে না। ওকে, তাহলে এবার দেখো সুন্দর ব্যাপার হয়ে গেল। প্রতি ফেজে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর 20 থেকে 21 হচ্ছে, 20 থেকে 21, 20 থেকে 21 কত ইন্টারেস্ট পাচ্ছি? 1। কততে? 20 তে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 1/20 মাল্টিপল 100 কত দাঁড়াচ্ছে? 5। স্যার নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হবে? সবাই তাই করবে। তাড়াহুড়ার মধ্যে অঙ্কের যখন প্রেশার থাকবে, টাইমের যখন খুব কম থাকবে, তখন সবাই 5 মেরে বা নান অফ দ্য অ্যাবাভ দিয়ে টিক মেরে চলে যাবে। কিন্তু বুঝতে হবে তো, কেন কি এটা কোয়ার্টারলি আছে। যখনই আমরা কোয়ার্টারলি যখন ক্যালকুলেশন করি তখন আমরা রেট অফ ইন্টারেস্টকে কি করি? রেট অফ ইন্টারেস্টকে আমরা ডিভাইডেড বাই 4 করি, যখন কোয়ার্টারলির ব্যাপার থাকে। যখন আমাকে কোয়ার্টারলি থেকে যখন আমরা অ্যানুয়ালি আনতে হবে তাহলে কি রেট অফ ইন্টারেস্টকে কি করতে হবে? মাল্টিপল বাই 4।
তাহলে এখানে আমার কত আছে? 5 আছে। তাহলে 5টাকে কি করতে হবে? 5 কি করতে হবে? 5 মাল্টিপল 4 দ্যাট ইজ 20%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ। ব্যাপারটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আমি নেক্সট চ্যাপ্টারে যেটা অঙ্ক করাবো সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, টাইম অ্যান্ড টাইম বেসড কোশ্চেন। টাইমটা কি আর টাইমসটা কি, এই দুটো যখন আমি বুঝাবো নেক্সট কোশ্চেনে, তখন তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সূক্ষ্ম একটা জিনিস টাইম অ্যান্ড টাইমসের মধ্যে ডিফারেন্সটা। নেক্সট ক্লাসটা মিস করবে না। আশা করি তোমাদের এই ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি মোটিভেশন পাই। থ্যাংক ইউ।